ক্লাস 9-এর স্টুডেন্টসরা গতদিন আমি পড়িয়েছিলাম যে চক্রীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। এখন কি সব চতুর্ভুজই চক্রীয় চতুর্ভুজ হয়? না, সব চতুর্ভুজ চক্রীয় চতুর্ভুজ হয় না। চক্রীয় চতুর্ভুজ কোনটা? যেই চতুর্ভুজের আমরা জানি একটি চতুর্ভুজের কি থাকে, 4টা শীর্ষবিন্দু থাকে, তাই না? তো যেই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দুই একটা বৃত্তে অবস্থিত থাকে, ওই চতুর্ভুজটাই হয় একটা চক্রীয় চতুর্ভুজ। এখন দেখো, যেমন এই যে একটা চতুর্ভুজ আমি এঁকে রেখেছি, এইটা দিয়ে কি আমরা এইটার যে শীর্ষবিন্দুগুলো আছে 1, 2, 3, 4, এই শীর্ষবিন্দুগুলো কি একটা বৃত্তের অংশ? দেখো তো, আমরা যদি আঁকতে যাই একটা বৃত্ত হবে কি না এটা দিয়ে? এটা একটা বৃত্ত হবে না। বৃত্ত হয়েছে? হয় নাই। এইটা দিয়ে হবে নাকি বৃত্ত? দেখো, এখানে আমি আরেকটা চতুর্ভুজ এঁকেছি, এটাও তো একটা চতুর্ভুজ, কারণ 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। তো এইটা দিয়েও দেখো তো, এই যে আছে এইটার শীর্ষবিন্দুগুলো, এগুলো দিয়ে একটা বৃত্ত হয় কি না? তোমরা ঘরে খাতাতে এইরকম চতুর্ভুজ আঁকবে, এঁকে দেখবে বৃত্ত হচ্ছে না। এখন এইটা দিয়ে করে দেখি তো, এটা দিয়ে আমি যদি চেষ্টা করি, দেখো এটার শীর্ষবিন্দুগুলো যদি যোগ করি, আমি একটা বৃত্ত পাচ্ছি। এখন তাইলে সব চতুর্ভুজ কিন্তু চক্রীয় চতুর্ভুজ হয় না, এটা তো আমরা বুঝতে পারলাম। তো কোনগুলো হবে, কোন চতুর্ভুজগুলো চক্রীয় চতুর্ভুজ হবে আর কোন চতুর্ভুজগুলো চক্রীয় চতুর্ভুজ হবে না? দেখো এখানে, দেখো বিপরীত কোণগুলো আমরা গতদিন বলেছিলাম যে একটা চক্রীয় চতুর্ভুজের কি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। যেমন এ বি সি ডি যদি একটা চক্রীয় চতুর্ভুজ হয়, তখন কি হয়? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি হতেই লাগবে, আর অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কি হতে লাগবে? 180 ডিগ্রি হতে লাগবে। তো এইখানে দেখো তো, যদি এটা তো চক্রীয় চতুর্ভুজ নয়, যার জন্য দেখবে এই যে আমি আগেই মেপে রেখেছি, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 70 ডিগ্রি। তো 90 আর 70 কত? 160 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে না। এখানেও দেখো, এটা হলো 85 আর 50, মানে কত ডিগ্রি হলো? 180। এক জোড়া যদি না হয়, আরেক জোড়া হলেও এটা একটা চক্রীয় চতুর্ভুজ হবে না, কারণ প্রতি জোড়া বিপরীত কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হতে লাগবে। তো এখানেও দেখো 80 + 50 হয় 80, 90, 100, 10, 20, 30, মানে 135 ডিগ্রি। ঠিক আছে, এই জোড়া আমি মাপিনি, এক জোড়া হচ্ছে না, মানে আরেক জোড়া আমার দেখেও লাভ নেই। এইখানে দেখো প্রতি জোড়ায় কি হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে, 90 + 90 180 ডিগ্রি, এইদিকেও 90 + 90 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি কোন চতুর্ভুজগুলো চক্রীয় চতুর্ভুজ হবে, যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি, যদি আমরা একটা চতুর্ভুজ এঁকে দেখতে পারি যে ওদের বিপরীত কোণগুলো সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে, তখন আমরা বলতে পারবো যে এই চতুর্ভুজের চক্রীয় চতুর্ভুজ হবে। মানে কি? এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একটি বৃত্তে অবস্থিত থাকবে, মানে প্রতিটা শীর্ষবিন্দু কি হবে? একটা বৃত্তের পরিধিতে থাকবে। ঠিক আছে, তো এইটাই আমরা আজকে প্রমাণ করব যে যদি কোনো চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে চতুর্ভুজটি একটি চক্রীয় চতুর্ভুজ হবে। এটা হলো তোমাদের চ্যাপ্টার 10-এর থিওরেম 10.12, মানে উপপাদ্য 10.12। কি এটা? যদি কোনো চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত কোণের, প্রতি জোড়া মানে 2 জোড়া বিপরীত কোণই তো আছে, দুটো জোড়াই আমাদের প্রতি জোড়া বিপরীত কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি হয়, তবে চতুর্ভুজটি চক্রীয়। তার মানে আমাদেরকে কি দেওয়া আছে? একটা চতুর্ভুজের প্রতি জোড়া বিপরীত কোণের মাপ 180 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে হবে যে চতুর্ভুজটা একটা
চক্রীয় চতুর্ভুজ। তো ধরি এবিসিডি একটি চতুর্ভুজ যাহার কি, আচ্ছা পরে আগে আমি এবিসিডি একটা, তো এটা যেহেতু আমরা চক্রীয় চতুর্ভুজ, ধরো এ বি সি তিনটা ধরলাম আমরা চক্রীয় চতুর্ভুজে, আর এই ডি বিন্দুটা আমরা ধরলাম বাইরে। আমরা ধরে নিলাম যে চক্রীয় চতুর্ভুজ নহে এবিসিডিটা। আমাদের তো প্রমাণ করতে লাগবে চক্রীয় চতুর্ভুজ, তো আমরা প্রথম ধরে নিলাম যে এবিসিডিটা চক্রীয় চতুর্ভুজ নহে। এই বিন্দুটা দিলাম ডি ড্যাশ, ঠিক আছে। এইটা হলো ডি, এটাকে আমরা সংযুক্ত করলাম। তো ধরি এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ যাহার কি আমাদেরকে দেওয়া আছে প্রতিজোড়া বিপরীত কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, মানে এই কোণ যোগ এই কোণ কি হবে 180, আর এই কোণ যোগ এই কোণ হবে 180। তো আমরা কোণের নাম দিয়ে দিই, তাইলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। এই কোণটা ধরো 1 দিলাম, এইটা 2 দিলাম, এইটা দিলাম, এই কোণটা দিলাম 3, ঠিক আছে। এই কোণটা দিলাম 4, এই কোণটা দিলাম 5, আর এই কোণটা দিলাম 6। এটা আমাদের বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে। কেন দিয়েছি তাইলে বারবার এ ডি সি বা ডি ডি ড্যাশ সি এরকম বলতে হবে না, আমরা কোণের নাম দিয়ে দিলাম। তো এবিসিডি একটি চক্রীয় চতুর্ভুজ যাহার দেখো বিপরীত কোণগুলো কি 180 ডিগ্রিতে। তো বিপরীত কোণ মানে কি, অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 হবে একটা, অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 সমান 180 ডিগ্রি। তোমরা নাম না দিয়ে যদি ডাইরেক্ট এরকম বলতে পারো বি এ ডি ড্যাশ এরকম বললেও বলতে পারো, কিন্তু নামগুলো দিয়ে দিলে কি আমাদের সুবিধা হয়ে যাবে। আর কি অ্যাঙ্গেল দেখো বিপরীত কোণ মানে এই কোণ আর এই কোণ, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। তো এবিসিডি একটা চতুর্ভুজ যাহার এত অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু 180, আর অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু 180। তো ধরি চতুর্ভুজটির এ বি সি বিন্দুগুলো বিন্দুগুলো বৃত্তে আছে, কিন্তু ডি বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। অর্থাৎ এবিসিডি একটি কি ধরলাম চক্রীয় চতুর্ভুজ নহে। আমরা ধরলাম যে এ বি সি ডি চতুর্ভুজটা একটা চক্রীয় চতুর্ভুজ নহে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কি এই এ বি সি ডিটা একটা চক্রীয় চতুর্ভুজ। এখন দেখো ডি ড্যাশ একটা বিন্দু নিলাম বৃত্তে, এখন আমরা যদি ডি আর ডি ড্যাশ একই বিন্দু দেখিয়ে দিতে পারি তখনই আমাদের প্রমাণটা পুরো হয়ে যাবে যে ডিটা বাইরে থাকবে না, এটা আলটিমেটলি ডি ড্যাশের মধ্যেই থাকতে লাগবে, ঠিক আছে। তো যেহেতু এখন দেখো এখানে এ বি সি আর ডি ড্যাশ, এ বি সি ডি ড্যাশ একটি চক্রীয় চতুর্ভুজ। এই প্রমাণটা একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে দেখবে তাইলে বুঝে। তো এ বি সি ডি নয়, কিন্তু এ বি সি আর ডি ড্যাশ তো একটা চক্রীয় চতুর্ভুজ। তো যেহেতু এ বি সি ডি ড্যাশ একটা চক্রীয় চতুর্ভুজ, অতএব আমরা বলতে পারি যে এটার দেখো অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 কি হবে। আচ্ছা একটা জিনিস দেখো, আমাদেরকে যদি কোনো অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 কি সমান সমান
180 ডিগ্রি। আর আচ্ছা, প্রথম কি আমরা ধরেছিলাম যে এখানে একটা জিনিস আমি লিখতে ধরি, এবিসিডি একটি চতুর্ভুজ যাহার 5 প্লাস, দেখো এই কোণটা পুরোটা হবে, ঠিক আছে, এই দুটো কোণ যেহেতু এই এ বি সি ডি চতুর্ভুজে, তো 5 প্লাস এখানে 6 লেখাটা ঠিক হবে না, 5 প্লাস এই পুরো কোণটা, ঠিক আছে, এটা হলো অ্যাঙ্গেল ডি বি সি ডি, আমরা বলতে পারি অ্যাঙ্গেল বি সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে 6 প্লাস 3 কোণটা কি হয় আমাদের বি সি ডি, কোণটা 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 4 আর অ্যাঙ্গেল 2, এখানে 1 হবে না, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 2, যেহেতু আমরা এবিসিডিটা ধরেছি, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখন আমরা ধরেছি এ বি সি আর ডি ড্যাশটা, এ বি সি ডি ড্যাশ, তো এটার কী হবে, অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 ইকুয়াল টু 180 ডিগ্রি, আর অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে দেই আমি নাম্বার 1 আর এটাকে দেব আমি নাম্বার 2। এখন দেখো আমি প্রশ্নটা মুছে দেই, তাইলে তোমরা ইসে করতে পারবে, তোমরা এটা পজ দিয়ে লিখে নেবে। 1 এবং 2 থেকে কি পাই, নাম্বার 1 এর নাম্বার 2 থেকে কি পাই, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 1, ঠিক আছে। 4 প্লাস 2 ইকুয়াল টু 4 প্লাস 1, দেখো লেফট হ্যান্ড সাইড সমান, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল 2 সমান সমান অ্যাঙ্গেল 1, এটাকে আমরা দিয়ে দেবো নাম্বার 3, কারণ অ্যাঙ্গেল 4 কেটে যাবে, কি পেলাম আমরা, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1, ঠিক আছে, এতটুকু। তো এখন দেখো নেক্সট হলো, তো আমরা কি পেলাম, অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল 1 পেলাম। এখন দেখো আমি এই ত্রিভুজটা ধরবো, ডি ড্যাশ ডি আর সি ত্রিভুজের, এই ছোট্ট ত্রিভুজটা। এখন ত্রিভুজ ডি ড্যাশ ডি সি এর এই ত্রিভুজের দেখো অ্যাঙ্গেল 1টা কি, এই বাহুটাকে বর্ধিত করায় পাচ্ছি আমরা অ্যাঙ্গেল 1টা, অ্যাঙ্গেল 1 একটি বহিস্থ কোণ, অ্যাঙ্গেল 1টা কি একটা বহিস্থ কোণ। তো অতএব অ্যাঙ্গেল 1 সমান আমরা লিখতে পারি, দেখো একটি ত্রিভুজের একটি বহিস্থ কোণের মাপ দূরবর্তী অন্তঃকোণ দুটির মাপের সমষ্টি সমান। তো এই ত্রিভুজটার এইটা হলো বহিস্থ কোণ, দূরবর্তী অন্তঃকোণ দুটো কোণটো 2 and 3, তো অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3, কেন ত্রিভুজের, তোমরা এখানে লিখে নেবে, আমি বলে দিচ্ছি, ত্রিভুজের বহিকোণের মাপ দূরবর্তী অন্তঃকোণ দুটোর মাপের সমষ্টি সমান, তোমরা লিখে নেবে, আমি জায়গা নেই বলে লিখি নাই, ঠিক আছে। তো আমরা পেলাম অ্যাঙ্গেল 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3। এখন দেখো আবার অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2 আমরা কি করেছি, পেয়েছি অ্যাঙ্গেল 1 সমান অ্যাঙ্গেল 2, তাইলে এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 1 সমান সমান অ্যাঙ্গেল 2 জায়গাতে আবার আমরা 1 লিখতে পারি, অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3, এটা লিখতে পারি। তো এখানে দেখো এটা থেকে কি পাচ্ছে, অ্যাঙ্গেল 1 যদি কেটে যায়, অ্যাঙ্গেল 3 সমান সমান 0 পাচ্ছি, তার মানে এই যে 3 কোণটা, এই কোণটার মাপ আমি কত পাচ্ছি, 0 ডিগ্রি পাচ্ছি। তো এখন দেখো দুটো ধরো, এই দুটো রেখাখণ্ড আমি ধরে নিলাম, তো ওদের মধ্যে দেখো ওরা যখন এইরকম থাকবে তখন কি হবে, ওদের মধ্যে একটা কোণ আছে, কোণ উৎপন্ন হয়েছে, এই যে কোণটা দেখো একটা কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু ওরা যখন একটা আরেকটার সাথে গিয়ে মিলে যাবে তখন ওদের মধ্যে কোনো কোণ থাকবে কি না, থাকবে না, ওদের মধ্যে কোণের মাপ হয়ে যাবে 0 ডিগ্রি। তার মানে কি এখানে সি ডি ড্যাশ আর সিডি কি হবে, যখন সি ডি রেখাখণ্ডটা সি ডি ড্যাশের উপরে এসে যাবে তখন কি হবে, এই কোণটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো এই কোণটা যেহেতু 0 ডিগ্রি পেয়েছি আমরা, তার মানে বলতে পারি যে সি ডি ড্যাশ রেখাখণ্ডটা সিডি এর উপর কি হবে, সমাপাতিত হবে। তো অতএব যেহেতু আমরা কি পেয়েছি, অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু কি 0 ডিগ্রি, তো যেহেতু
অ্যাঙ্গেল 3 ইকুয়াল টু 0, অতএব কি সি ডি ড্যাশ এর উপর কি হতে লাগবে, মানে কোয়েনসাইড, সমপাতিত হবে। তার মানে কি, অর্থাৎ তো সি ডি ড্যাশ যদি সি ডি এর উপর সমাপাতিত হয়, মানে ডি বিন্দুটা কি হবে, ডি ড্যাশের উপর এসে পড়বে, মানে ডি আর ডি ড্যাশ বিন্দু দুটো একই, অতএব ডি এবং ডি ড্যাশ একই বিন্দু। ঠিক আছে, এখন তার মানে ডি আর ডি ড্যাশ যদি একই বিন্দু হয়, তার মানে কি ডি বিন্দুটা এই কি থাকবে, বৃত্ততে থাকবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ ডি বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তে অবস্থিত। তার মানে কি, তার মানে পেলাম কি এ বি সি ডি চারটি বিন্দুই কি আছে, এ বি সি আর ডি চারটি বিন্দুই অ্যাকচুয়ালি এই অকেন্দ্রীয় বৃত্তের পরিধিতে অবস্থিত। তার মানে অতএব এ বি সি ডি একটি চক্রীয় চতুর্ভুজ। ঠিক আছে, তো চক্রীয় চতুর্ভুজ হতে গেলে কোন চতুর্ভুজগুলো চক্রীয় চতুর্ভুজ, মানে কোন চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো একটি বৃত্তে থাকবে, যেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি কি হয় 180 ডিগ্রি হয়, ওই চতুর্ভুজগুলোকেই আমরা বলতে পারবো যে চক্রীয় চতুর্ভুজ।